হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘরে। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। বৈরাগীপাড়া গ্রামটা একসময় শান্ত ছিল। কিন্তু জমিদার বিহারীলাল আসার পর সব বদলে গেল। তার কালো কাঠের চেয়ারের হাতলে নাকি মানুষের কান্না লেগে আছে। একদিন একজন বুড়ি মা এলো কান্না নিয়ে। বাবা, আমার ছেলে হাসপাতালে, আজ আমি কর দিতে পারবো না, একটু সময় দাও। কান্না আমার সামনে চলবে না, আজ রাতেই ঘর ছাড়বি। মানুষের হাহাকার মাটিতে চাপা পুড়ে থাকে না, একদিন হিসাব হয়। সেই রাতে ভয়ঙ্কর ঝড়। দূর থেকে লোকেরা জমিদার বাড়ির আলো নিভে জ্বলে হতে দেখল। ঘরের ভিতরে হঠাৎ গভীর কণ্ঠ, অজানা কণ্ঠ। আমাকে চিনতে পারছিস? কে ওখানে? দোষী, দোষী, দোষী। সকালে বিহারীলাল নেই, মাটিতে শুধু দুই পায়ের কালো দাগ। চেয়ারটা আগের মতোই ঠান্ডা, নীরব। দুই মাস পরে নতুন জমিদার এলো, অমিতেশ। অমিতেশ, আমি আগের জমিদারের মতো না, আমি ভালো হব। কাজের লোকেরা চেয়ারের সামনে দাঁড়িয়ে কাঁপে। স্যার, ওই চেয়ার স্পর্শ করবেন না, ওইটা অভিশপ্ত। এগুলো সব গ্রামের মাঝে ঘটনা। দিন যেতে যেতে অমিতেশের স্বভাব বদলাতে লাগল। চোখ লাল, গলা রুক্ষ। ওর উপরেও চেয়ারের প্রভাব পড়তেছি। সেই রাতেও ঝড় এলো। অমিতেশ উঠে যেতে চাইল, কিন্তু চেয়ার তার হাত শক্ত করে ধরে ফেলল। অমিতেশ আতঙ্কে। আমাকে ছাড়, আমাকে ছাড়। অত্যাচারের চেয়ার ভালো মানুষকে সিংহাসনে রাখে না। ভোর হলে অমিতেশও উধাও, দুই হাতের আকারে। চেয়ারটা চুপচাপ, যেন অপেক্ষায় আছে নতুন অত্যাচারীর। জমিদার বাড়ি এখন ফাঁকা, পড়ালেখা নেই, গান নেই, হাসির শব্দ নেই। গ্রামের মানুষ দূর থেকে বাড়িটাকে দেখে মাথা নিচু করে চলে যায়। বাড়ির সামনে বড় আম গাছ, তার পাতাগুলো পর্যন্ত হাওয়ায় অদ্ভুত শব্দ করে, যেন কেউ অদৃশ্য হয়ে গোপনে তাকিয়ে আছে। একদিন গ্রামের দুই বালক, রবিন আর আজিম,
বেড়াতে বের হয়ে জমিদার বাড়ির সামনে দাঁড়ায়। একটু ভেতরে যাই। পাগল, ওই চেয়ারের গল্প তো সবই সত্য। সবই যদি ভূতের গল্প হয় তাহলে ভয় কিসের? দুজন চুপচাপ পা টিপে ভেতরে ঢুকল। ঘরের ভেতরে পুরনো ধুলা, জাল টাঙানো, দেয়ালে পুরনো প্রতিকৃতি, আর মাঝখানে সেই কালো চেয়ার। এইটা, এই চেয়ারের জন্য 2 জমিদার শেষ। চেয়ার কোনো সাড়া দেয় না, চুপচাপ। হঠাৎ পেছন থেকে শীতল নিঃশ্বাসের শব্দ, অজানা কণ্ঠ, নরম ফিসফিস। আরও আসো, আরও কাছে। আজিম কাঁপতে কাঁপতে পিছিয়ে যায়। আজিম! চুপ চুপ থাক, আমি দেখতেছি। চেয়ারের হাতল একটু নড়ল, যেন কেউ আস্তে করে হাত তুলল। হাজিম, দৌড় দে, দৌড় দে। 2 বালক বুক ধরফর করে দৌড়ে বের হয়ে যায়। পরদিন গ্রামের মোল্লা হাজি সাহেব ঘরে বসে আলোচনা ডাকে। হাজি সাহেব: এই চেয়ার আর এই বাড়ি গোটা গ্রামকে অভিশাপ দিয়েছে। এই বাড়ি এখন আর মানুষের বাড়ি না। এটা আগুন দিয়ে পুড়িয়ে ফেলাই লাগবে। চেয়ারটা ভাঙতে হবে। সবাই কাঁপছে। বিসমিল্লা পড়ে এগাও, ভয় দেখাইলে পিছায়ও না। এইটা আমার সিংহাসন, আমার। এইটা কেউ পোড়াতে পারবে না। বাতাস এমন জোরে এলো, মানুষ ভয় পেয়ে দৌড় দিল। আজ পর্যন্ত জমিদার বাড়ি সেইভাবেই আছে। চেয়ার কোনায় ঠান্ডা, অন্ধকার, ভুতুড়ে। লোকেরা বলে, যদি কেউ রাত 3টায় বাড়ির পাশ দিয়ে যায়, তখন চেয়ারের হাতল ধীরে ধীরে উঠে আসে, যেন কেউ বসে আর কেউ দাঁড়িয়ে। অত্যাচার শেষ হলে গল্প শেষ হয় না। অত্যাচারী চলে যায়, কিন্তু অত্যাচারের অভিশাপ অনেক দিন আকাশে ঝুলে থাকে। এটা শুধু চেয়ার না, এটা ইতিহাসের বিচার। এটা মাটির আদালত, এবং এই আদালতে বিচার থেকে কেউ পালাতে পারে না।